1000 বছরেরও বেশি আগে এক মুসলিম বিজ্ঞানী এমন সব চিকিৎসা জ্ঞানের সূচনা করেছিলেন যার আলো আজও আধুনিক ডাক্তাররা ব্যবহার করেন। সেই মহান ব্যক্তির নাম ইবনে সিনা। ইতিহাস তাকে চেনে মেডিসিনের জনক হিসাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা জানব এক অন্যান্য প্রতিভাবান মুসলিম বিজ্ঞানীর কথা, যিনি শুধু তার সময়ই নয় বরং পরবর্তী 1000 বছর ধরে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসকে বদলে দিয়েছেন। ইবনে সিনা জন্মগ্রহণ করেছিলেন 980 খ্রিস্টাব্দে বুখারা অঞ্চলে। খুব অল্প বয়সেই তিনি কুরআন মুখস্থ করেন এবং দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেন। বলা হয় মাত্র 18 বছর বয়সে তিনি চিকিৎসা শাস্ত্রে এমন দক্ষ হয়ে উঠেছিলেন যে জটিল রোগ নিরাময়ের জন্য দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত। তিনি চিকিৎসা শাস্ত্রে এমন সব কাজ করেছেন যা পৃথিবীতে নতুন অধ্যায়ের সূচনা করে। তার সবচেয়ে বিখ্যাত বই হল আল কানুন ফিত তিব্ব, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের আইন। এই বইতে তিনি মানবদেহ, রোগের কারণ, ওষুধ, শল্য চিকিৎসা থেকে শুরু করে রোগ প্রতিরোধের কৌশল পর্যন্ত বিস্তারিতভাবে লিখে গেছেন। আশ্চর্যের বিষয় হল এই বইটি প্রায় 600 বছর ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে মূল পাঠ্য বই হিসেবে পড়ানো হয়েছে। ইবনে সিনা শুধু ওষুধের কথা লেখেননি, তিনি শিখিয়েছিলেন জীবনযাত্রার সঠিক নিয়ম, যেমন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক সুস্থতার প্রতি গুরুত্ব দেওয়া। তিনি বিশ্বাস করতেন শরীর আর মনের মধ্যে গভীর সম্পর্ক আছে। আজকের আধুনিক চিকিৎসা শাস্ত্রেও আমরা একই বিষয়কে হোলিস্টিক মেডিসিন নামে চিনি। তিনি বিশেষভাবে রোগ নির্ণয়ের জন্য পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার উপর জোর দিয়েছিলেন। বলা যায় আজকের ল্যাব টেস্ট, ডায়াগনোসিস বা মেডিকেল চেক আপের ভিত্তি তিনিই স্থাপন করে গেছেন। ভাবুন তো, 1000 বছর আগে একজন মুসলিম বিজ্ঞানী এমন ধারণা দিয়েছেন যা আজও আমরা আধুনিক বিজ্ঞান হিসেবে গ্রহণ করি। এজন্য তাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য নক্ষত্র। বন্ধুগণ, ইবনে সিনার জীবন থেকে আমরা যে শিক্ষা পাই তা হল জ্ঞান কখনো পুরনো হয় না। যে জ্ঞান মানুষের কল্যাণে আসে সেটাই যুগ যুগ ধরে আলো ছড়িয়ে যায়। আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে আরও মানুষ ইসলামের এই সোনালী ইতিহাস সম্পর্কে জানতে পারে। আল্লাহ হাফেজ।